আজকে বিকালবেলা ঘুম থেকে উঠে আমরা বেড়াইতে গেছিলাম আমার বাবাটা আর আমি, কারণ ও একদমই ঘরের ভিতরে থাকতে চায় না। সারা দিন ঘরবন্দি হয়ে থাকতে ওরও ভালো লাগে না আর আমারও ভালো লাগে না, তাই ওদিক থেকে একটু হাঁটাহাঁটি করে আসলাম। তো আসার পথে দেখলাম যে রিক্সাটা আমাদের বাসার নিচেই দাঁড়িয়ে আছে। বাবা ওখানে একটু খেলা করে নিল, তারপর ওখান থেকে আসতেই চাচ্ছিল না, সন্ধ্যায় অনেক বায়না করতেছিল। তাই ভাবলাম আজকে একটু বাজারের দিক থেকে ঘুরে আসি। তো যাওয়ার পথে আমার মনে হচ্ছিল এই পথ যদি না শেষ হয় তবে কেমন হতো তুমি বলো তো। হাজব্যান্ডের সাথে কোথাও যাইতে নিলে আমার এই গানটাই মনে হয়, আর আমার এই গানটা খুবই ভালো লাগে, তাই একটু বললাম আর কি। তো যাই হোক, এখন চলে আসলাম এই যে বাজারে। আজকে ভাবছি চটপটি আর ফুচকা খাবো। তো যেই ভাবা সেই কাজ, এই যে আমরা বসে পড়েছি ফুচকার দোকানে। সারাদিন পরে সন্ধ্যাবেলায় এইরকম একটা সুন্দর মুহূর্ত কাটাইতে কিন্তু সবারই খুব ভালো লাগে, তাই না? আর শীতের সন্ধ্যায় খোলা আকাশের নিচে বসে খাইতে কিন্তু দারুণ লাগবে। তো আজকে চটপটিটা দেখে খুবই লোভনীয় লাগতেছিল, তাই ফুচকা বাদ দিয়ে চটপটি খাওয়ার জন্য বললাম মামাকে যে প্লেট চটপটি দেন। চারিপাশে কিন্তু হালকা করে কুয়াশা পড়ছে, তার মাঝখান দিয়ে সব মানুষজন হাঁটাচলা করতেছে, দেখতেও খুব ভালো লাগতেছে, পরিবেশটাও মাশাআল্লাহ ছিল। তো এই যে মামা এখানে আমাদের জন্য চটপটি বানাচ্ছিল। আমরা সবাই কিন্তু চটপটি ফুচকা খুবই পছন্দ করে থাকি, তার মধ্যে থেকে ফুচকার থেকেও বেশি পছন্দ করি এই চটপটি। এই চটপটিটা আমার স্কুল জীবন থেকে আমার খুব বেশি পছন্দ। যখন আমি স্কুলে পড়তাম তখন এক আন্টি আমাদের স্কুলেই চটপটি বিক্রি করতো, আর এই চটপটি আমার এতটাই পছন্দের ছিল, যেদিন আমি খাইতে বসতাম এক বসাতেই 7 থেকে 8 প্লেট চটপটি খেয়ে নিতাম নিমেষেই। খুব ভালো লাগে আমার। তো চটপটি খাওয়ার পরে এই যে 1 প্লেট ছোলা বুট নিয়ে নিলাম। ছোলা বুটের কথা আর কি বলবো, এই ছোলা বুট হচ্ছে আমাদের এলাকায় জনপ্রিয় একটা খাবার। এটা যে আমরা কত পরিমাণ পছন্দ করি সেটা বলে বোঝানো যাবে না। যাই হোক, চটপটি আর ছোলা বুট খাওয়ার পরে এই যে আমরা আবারও রওনা দিলাম। এবারে যাব বড় বাজারের দিকে। আর এই যে এই বাজারটা আমার কাছে খুবই সুবিধা মনে হয় বাজার করার জন্য, কারণ সবকিছু সিরিয়াল মতো পাওয়া যায়। কাঁচা বাজার, সবজি, মাছ, মাংস, ডিম, ওষুধপত্র সবকিছু সুবিধাজনকভাবে নিতে পারি। তো যাই হোক, ওখান থেকে আমরা চলে যাচ্ছি এখন বড় বাজারের দিকে, কারণ আজকে কিছু কিছু বাজার আমরা বড় বাজারেই করব। সেদিকে সেরকম একটা যাওয়া হয় না, তাই আজকে যাব। যদিও আসছি হালকা করে ঘুরতে, তাই ভাবলাম এখান থেকে না নিয়ে ওই দিক থেকেও একটু ঘুরে আসি। তো হালকা পাতলা কিছু বাজার সদাই করে নিয়ে আমরা চলে আসছি বাসায়। দুঃখের বিষয় হচ্ছে ভিডিও করতে পারিনি সেখানে গিয়ে। যাই হোক, এই যে বাসায় আসার পরে আমার বাবাটা তো ডিমের ক্যারেট পেয়ে খুবই খুশি। ও বলতেছে আমার বাবা আনছে আমার জন্য সবগুলোই ডিম আমি খাবো। এই যে এখানে গুনতেছিল যে কত পিস ডিম আছে। তো 1 2 3 4 5 6 করে গুনার পরে আমি ওকে জিজ্ঞেস করলাম যে কতগুলা হইলো। ও বলতেছে হয়েছে নাকি 3টা। এতগুলো গোনার পরে 3টা কেমনে হয় বলেন তো? হিসাব ভুল করে এই তো আবারও গুনতে বসছে। ওর গুনাই যেন শেষ হচ্ছে না, আর একটু নেতা বেশি তো আমাকে ধরতেও দিচ্ছে না। ও বলতেছে আমি গুনে গুনে এগুলো ফ্রিজে তুলে রাখবো, তোমার কিছুই করা লাগবে না। মাশাল্লাহ, আমার ছেলেটা দিনে দিনে বড় হচ্ছে। আমার ছেলের জন্য সবাই দোয়া করবেন, আর আমিও আপনাদের সকলের এবং আপনাদের পরিবারের সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করছি। আজকের মতো বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।